হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে এমন একটি দেশের স্কলারশিপের তথ্য নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি, যে দেশটা অনেকের কাছে খুবই আবেগের একটি জায়গা। জিকিউ ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম, এটা ব্রাজিলের সরকারি একটি স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, ব্রাজিল, কে না চিনি ব্রাজিলকে? আমার মনে হয় না নতুন করে ব্রাজিলকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু আছে। এই যে স্কলারশিপটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। গত বছর এই স্কলারশিপে 1100 জন পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন, তবে এই বছর 800 জনের জন্য এই সুযোগটি প্রদান করা হবে। 2024-25 সেশনের জন্য সার্কুলার অলরেডি প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় দ্রুতই অ্যাপ্লিকেশন করে ফেলা উচিত, কারণ ফার্স্ট চান্সেই অ্যাপ্লিকেশন করার কিন্তু যথেষ্ট বেনিফিট রয়েছে, এটা আপনারাও জানেন। আর ব্রাজিলে পড়াশোনা করার বেশ কিছু বেনিফিট রয়েছে। ব্রাজিলের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিস নেই বললেই চলে, ফ্রিতেই পড়াশোনা করা যায়। টিউশন ফিস থাকলেও সেটা খুবই রিজনেবল, অনেক ফান্ডস অ্যান্ড স্কলারশিপ পাওয়া যায়। ব্রাজিলের পিআর সিস্টেম কিন্তু যথেষ্ট ইজি, 1 বছরের মধ্যেই পাসপোর্ট তৈরি করে ফেলা যায়। ব্রাজিলের পাসপোর্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী। আপনারা পাসপোর্টের ইন্ডেক্সটা যদি ফলো করেন, দেখবেন বেশ ভালো একটা পজিশনে তারা আছে। শুধু পাসপোর্ট না, ব্রাজিলের অধিকাংশ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের বেশ ভালো পজিশন দখল করে রয়েছে। তো আমার মনে হয় ইউ শুড ট্রাই ওয়ান। এখন আসি, এই স্কলারশিপটা যদি আপনি একবার যদি উইন করে ফেলেন, তো কীভাবে আপনি বেনিফিটেড হতে পারেন। ফার্স্ট অফ অল, আপনার সম্পূর্ণ টিউশন ফিস কাভার হয়ে যাচ্ছে, সম্পূর্ণ লিভিং এক্সপেন্সেস কাভার হয়ে যাচ্ছে এবং মান্থলি স্টাইপেন্ডও পাচ্ছে। মেডিকেল ইন্স্যুরেন্স ফি নাই, অ্যাপ্লিকেশন ফিজও নাই, তবে ট্রাভেল কস্ট অ্যান্ড ভিসা এক্সপেন্সেস কিন্তু আপনার নিজেকেই বহন করতে হবে। এক্ষেত্রে সুখবর হচ্ছে আপনি এককালীন 1500 ইউএসডি পাবেন। আমার মনে হয় এই 1500 ইউএসডি দিয়ে ট্রাভেল কস্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে ব্রাজিলে যাওয়া পর্যন্ত, অ্যান্ড ভিসা এক্সপেন্সেস কাভার করা পসিবল এবং কিছুটা সেভিংসও হবে। এই স্কলারশিপে আপনি 55টা ইউনিভার্সিটি পেয়ে যাবেন এবং সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি এবং হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটি। মজার ব্যাপার হচ্ছে এটি একটি জয়েন্ট অ্যাপ্লিকেশান, একসাথেই আপনি 5টা ইউনিভার্সিটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারবেন এবং সেটা ভিন্ন ভিন্ন সাবজেক্টে যদি আপনি চান সেটাও করতে পারবেন, হুইচ ইজ গ্রেট। লাস্টলি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই স্কলারশিপে 4টা ল্যাঙ্গুয়েজে কিন্তু কোর্সগুলো অফার করা হবে: ইংলিশ, স্প্যানিশ, পর্তুগিজ অ্যান্ড ফ্রান্স। এই 4টা ল্যাঙ্গুয়েজে কোর্সগুলো অফার করা হচ্ছে। তো এখানে একটু কাজ কিন্তু আপনার নিজেকে করতে হবে। ওই যে 55টা ইউনিভার্সিটির লিস্ট যেটা প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে আপনার পছন্দের সাবজেক্টটি কোন ইউনিভার্সিটি ইংলিশে অফার করছে, এটা কিন্তু আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে, কারণ যে বাংলাদেশি হিসেবে তো আমরা ইংলিশেই পড়াশোনা করব। আশা করছি এতে আপনারা নিজেরাই করতে পারবেন। অবশ্য একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা আপনারা কীভাবে করবেন। তো টাকা পয়সার হিসাব তো আমরা অনেক করলাম, তো চলুন এবার আমরা একটু জেনে নিই যে কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশান করার জন্য। First of all, they are asking for your passport, CV and all of your academic certificates and others যে ডকুমেন্টসগুলো রয়েছে অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়, সেম ডকুমেন্টসগুলোই এখানে প্রয়োজন হবে। কিন্তু অ্যাডিশনালি তারা 2টা ডকুমেন্টস কিন্তু চেয়েছে, 2টা এসে আপনাকে দিতে হবে। এই এসে কিন্তু কিছু স্কলারশিপে চাওয়া হয়, তার ভিতরে ব্রাজিলের এই গভর্নমেন্ট স্কলারশিপটা, এখানে 2টা এসে আপনাকে সাবমিট করতে হবে। ফার্স্ট এসেটি হবে 1000 শব্দের ভিতরে এবং সেকেন্ড এসেটি আপনাকে লিখতে হবে 4000 শব্দের ভিতরে। তো চলুন এই এসের ভিতরে কী টপিকস থাকবে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট এসেটি হবে, as they have mentioned here, academic expectation and interest, professional expectations and perspective for returning to the country of origin. mean what do you expect from these courses? এই যে বিষয়টা আপনাকে লিখতে হবে প্রথম এসের ভিতরে 1000 শব্দের মধ্যেই আপনাকে এটা কমপ্লিট করতে হবে। সেকেন্ড এসে যেটা লিখতে হবে সেটা টপিকস হচ্ছে এই জাস্টিফিকেশন ফর দ্য সিলেকশন, সেন্ট্রাল থিম অ্যান্ড রিসার্চ প্রবলেম, অবজেক্ট অফ স্টাডি, লিটারেসি রিভিউ, মেথোডোলজিক্যাল প্রসেস, টাইমলাইন অ্যান্ড বিব্লিওগ্রাফিক্যাল রেফারেন্স। এই যে টপিকসগুলোর ভিতরেই আপনাদের এই 2টা এসে কমপ্লিট করতে হবে। আশা করছি যারা মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য পড়াশোনা করতে যাবেন অবশ্যই আপনারা এটা কমপ্লিট করতে পারবেন, কারণ আমি বিশ্বাস করি আপনারা অনেক স্মার্ট, আর চ্যাটজিপিটি তো আছেই। তবে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এটা ফলো করতেই হবে। যেমন ধরুন,
ফন্ট সাইজ কিন্তু 12 হতে হবে এবং ফন্ট হতে হবে টাইম নিউ রোম্যান। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিছু স্পেসিফিকেশন তারা দিয়ে দিয়েছে, যেমন মার্জিন কত দিবেন, স্পেসিং কত দিবেন, টপে কত হবে, বটমে কত হবে, রাইটে কত হবে, এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনাদের ফলো করতে হবে। এই ছিল এই স্কলারশিপের ওভারঅল সকল ইনফরমেশান। এখন চলুন আমরা মেইন পোর্টালে চলে যাই, যেখান থেকে আপনি এই স্কলারশিপে আরও বেশি ডিটেলসে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সম্পর্কে আপনারা স্টাডি করতে পারবেন। চলুন আমরা মেইন ওয়েবসাইটে চলে যাই। এই যে পোর্টালটি দেখছেন, এটাই হচ্ছে জিকিউব ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের অফিসিয়াল অথেন্টিক ওয়েব পোর্টাল। এখানে সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। তারা এখানে দুইটা লিঙ্ক প্রোভাইড করেছে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক, অন্যটি একটি পিডিএফের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এই পিডিএফে সমস্ত কিছু তারা ভালোভাবে এক্সপ্লেইন করেছে। তো আমি পিডিএফটি ডাউনলোড করে রেখেছি অলরেডি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো চলুন এখন আর পিডিএফটা ওপেন করি। এটাই হচ্ছে এই পিডিএফ। এখানে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছুই বেশ ভালোভাবে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু আমি মেইন কি পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, তবুও ডিটেলসে জানার জন্য আপনারা এই পিডিএফটি পড়বেন। এ হচ্ছে পিডিএফ। তো এখন চলুন আমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাই, যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই লিঙ্কে গিয়েই আপনি আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন। লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে চেক করে নেবেন। এই অ্যাপ্লিকেশান প্রসেস খুবই সিম্পল। আপনার সকল ডকুমেন্টস যদি আপনার হাতে থাকে তাহলে উইদিন 15 মিনিটের ভিতরে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশান প্রসেসের 6টি স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপে এসে অ্যাজ ইউ ক্যান সি দে আর আস্কিং ফর ইউর পার্সোনাল ইনফরমেশান। এখানে আপনার সকল পার্সোনাল ইনফরমেশানগুলো ফিল আপ করে দিবেন। নেক্সট স্টেপে এসে আপনার ল্যাঙ্গুয়েজ ডিটেলসটা ফিল আপ করবেন। থার্ড স্টেপে এসে দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ আর গোয়িং টু আপলোড ইউর অ্যাকাডেমিক সার্টিফিকেট। আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ব্যাচেলরের সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন, আর যদি পিএইচডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে মাস্টার্সের সার্টিফিকেট এখানে আপলোড করবেন। আর হচ্ছে ট্রান্সক্রিপ্টের জায়গায় ট্রান্সক্রিপ্ট করবেন। টিকমার্ক ওপেন করে দিবেন, নেক্সট স্টেপে যাবেন। এখানে আপনার প্রফেশনাল ইনফরমেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সকল ইনফরমেশানগুলো এখানে প্রোভাইড করতে হবে। ফিফথ স্টেপে এসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ, এখানে এসে আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সাবজেক্টটাকে সিলেক্ট করবেন এবং আপনার এসে সাবমিট করবেন। আপনি যদি সেম সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেম এসে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সেম এসে সাবমিট করতে পারবেন। কিন্তু আপনি যদি ডিফারেন্ট সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এসেটা ওই সাবজেক্টের সাথে ম্যাচ থাকতে হবে। সাবজেক্টের সাথে অ্যালাইন করে আপনাকে ডিফারেন্ট এসে তৈরি করতে হবে। এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য দুইটা সেট এসে আপনাকে সাবমিট করতে হবে, এসে 1 এসে 2 এইভাবে করে আপনি সাবমিট করবেন। নেক্সট স্টেপে এসে এখানে কিছু তারা ইনফরমেশান দিয়েছে, আপনার সমস্ত অ্যাপ্লিকেশান ফিল্ডগুলো আপনি চেক করে নেবেন। সব কিছু ঠিক থাকলে চেকবক্স উঠিয়ে দিয়ে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আমরা অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি। ব্রাজিলে পড়াশোনা নিয়ে কিংবা ব্রাজিলের স্কলারশিপে অ্যাপ্লিকেশান নিয়ে সচরাচর কিন্তু কেউ থিঙ্ক করে না, এইভাবে পড়াশোনা করা ব্রাজিলে কেউ প্ল্যান করে না। ব্রাজিলের এই স্কলারশিপটা যথেষ্ট ভালো মানের একটি স্কলারশিপ, আর ব্রাজিলের ইউনিভার্সিটিগুলো হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটি। তো আপনারা এটাকে থিঙ্ক করতে পারেন, চয়েস লিস্টে রাখতে পারেন। আপনাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। এখানেই শেষ করছি, ধন্যবাদ।